খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মানুষের মৃত্যুর পর তাকে গোসল করানো হয়, সর্বশেষ যে গোসল। এই গোসলের পরে ছেলেদের জন্য 3টা কাপড় নির্বাচন করা হয়, আর মেয়েদের জন্য 5 কাপড় নির্বাচন করা হয়। গোসলের সময় পেটে চাপ দিয়ে মলমূত্র বা ময়লা আবর্জনা থাকলে এটা বের করার চেষ্টা করা হয়। এটা কিন্তু আপনার জীবনের শেষ গোসল, এরপরে আর গোসল হবে না। আপনার বাবা চলে গিয়েছে, আপনার মা চলে গিয়েছে, অনেক মানুষ পৃথিবী থেকে চলে গিয়েছে, সবাই কিন্তু এই শেষ গোসল নিয়ে গিয়েছে। একজন মানুষ মারা যাওয়ার পরে কাফনে করণীয় এবং তা কেমন হবে সে বিষয়টি আপনাদের মাথায় রাখা উচিত। 1 নাম্বার, মৃতকে কাফন পরানো ফরজে কিফায়া, অর্থাৎ সুস্থ স্বাভাবিক পরিস্থিতি যদি থাকে, যুদ্ধ বিগ্রহ না থাকে, তাহলে কাফনকে পরানো এটা কিন্তু অত্যাবশ্যকীয় একটা বিষয়, কাফন পরাইতেই হবে। 2 নাম্বার, গোসল দেওয়ার পর শরীর শুকালে কাফন পরাতে হয়। ভেজা শরীরে কাফন পরাবেন না। গোসল করানো হয়েছে, গোসল করানোর পরে শরীরটাকে শুকিয়ে বা মুছে তারপরে কাফনটা পরাবেন। 3 নাম্বার, জীবিত অবস্থায় যার উপর ভরণ পোষণের দায়িত্ব ছিল তারাই কাফনের কাপড় কিনে দেবেন। কেউ না থাকলে সমষ্টিকভাবে উপস্থিত মুসলমানরা তা ব্যবস্থা করবে। এই জায়গাটা আমরা অনেকে উদাসীন, বিশেষ করে গরিব মানুষ, ঘরে যাদের কোনো টাকা জমানো থাকে না, কাফন কেনার টাকা পয়সা নাই, পরে ঋণ করতে হয় মরে যাওয়ার পরে। এটা করবেন না। আমার আপন খালু একজন আছে, আমি দেখেছি ওনাকে ওয়ালমেট আকারে কাফনের কাপড়ের টাকা ওখানে রেখে দিয়েছেন, এবং কে জানাজার নামাজ পড়াবে ওখানে লিখে রেখেছেন, এবং এটাকে দেয়ালে ঝুলায় রাখছে। হিসাবে ভালো, কারণ কোনো ছেলে নাই, বেচারার কোনো ছেলে নাই, বাড়ি ফাঁকা, শুধু জামাই বউ থাকে। এখন ওয়ালমেট আকারে যে উনি কাফনের টাকাটা রেখেছেন, সম্ভবত 2000 রেখেছে আমি দেখেছি, এবং এখানে লিখে রেখেছেন যে আমার মৃত্যুর পরে জানাজা পড়াবে অমুক। এখন উনি যে রাখলেন কেন, ওনার টেন্ডেন্সি আছে আমার তো কোনো ছেলে নাই, আমার তো কোনো ভাই নাই, আমি মারা যাওয়ার পরে এই কাফনের টাকার জন্য যেন আমার ওয়াইফকে আরেকজনের কাছে যেতে না হয়। এমন তো হতে পারে যে বাড়িতে কোনো টাকা নাই, সবসময় টাকা থাকবে জরুরি না। আমি যদি আজকের কথা বলি, আমার বাড়িতে মনে হয় ডয়ারে আমার বউয়ের জ্ঞাতার্থে, যে আমার ওয়াইফ জানে, ডয়ারে মানে সর্বোচ্চ 2000 টাকা আছে, বাসায় তো টাকা থাকে না। তো দেখেন, এটা বুদ্ধিমানের একটা কাজ, কিন্তু আপনি আপনার ইন্তেকালের পরে যাতে করে আপনার ওয়াইফের বা সন্তানদের আরেকজনের কাছে হাত পাতা না লাগে যে ভাই কাফনের টাকা কিনা, কাপড় কিনা লাগবে, আমাকে কিছু টাকা দেন, এর চাইতে লজ্জার আর কিছু নাই। যে আপনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, হাজার হাজার কোটি টাকা খরচ করে গেছেন, হ্যাঁ, লাখ লাখ টাকা খরচ করে গেছেন, আর কাফনের কাপড়ের জন্য আপনার টাকার জন্য ধর্ণা দিতে হচ্ছে আরেকজনের কাছে। এর চাইতে লজ্জাস্কর বিষয় আর হতে পারে না। মোবাইল ব্যবহার করে এখন যারা নিম্ন মধ্যবিত্ত, এরাও 70,000 টাকার মোবাইল ব্যবহার করে অনেকেই। কিন্তু কাফনের ব্যাপারে অনেকে আমরা উদাসীন। এক্ষেত্রে আপনি যেটা করবেন, মৃত্যুর পরে যে আনুষঙ্গিক খরচগুলো, আতর, তারপরে হচ্ছে কর্পূর, তারপরে গোলাপ জল, তারপরে এই যে কাফন, তারপরে মনে করেন খাটিয়া বহনের যদি লোক না থাকে, কবর খোদাই করার লোক, তাকে যদি পারিশ্রমিক দেওয়ার বিষয় থাকে, এই জন্য আপনার একটা প্যাকেজ যে কত টাকা খরচ হতে পারে। আমি একবার হিসাব করেছিলাম, সব মিলে 1400 থেকে 1500 টাকার একটা খরচ আছে, মানে একজন মানুষের সর্বশেষ যাত্রার কেনাকাটা এবং পারিশ্রমিক। কবর যদি খোদাই তো ম্যাক্সিমামই বাংলাদেশে ফ্রি করে, তারপরেও যেমন আজিমপুর গোরস্থানে এখানে পেমেন্ট করা লাগে কিন্তু কবর খোদাই করলে। তো এরকম সব মিলে যদি কবর খোদাই করার টাকা না প্রয়োজন হয়, পারিশ্রমিক যদি দেওয়া না লাগে, 1400 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যায়। এখন কিছু তারতম্য হতে পারে, কাফনের কাপড় যেহেতু, আপনি এভারেজে 2000 টাকা রাখতে পারেন বর্তমান বাজার দর অনুযায়ী। আর যদি কাফন কবর খোদাই করে যদি পারিশ্রমিক দেওয়া লাগে, তাহলে মিনিমাম আপনার 5 থেকে 6000 টাকা আপনার থাকা উচিত। তো এই টাকাটা আলাদা করে আপনি ওসিয়ত করে যাবেন আপনার স্ত্রীকে অথবা সন্তানকে, অথবা আপনার ঘরে যিনি আছেন তাকে। কেউ জানি না কে কখন মারা যাবেন, আপনিও জানেন না, আমিও জানি না। মৃত ব্যক্তি জীবিত অবস্থায় যে মানের কাপড় পরিধান করেছে ওই মানের কাপড় দিয়ে কাফন দেওয়া, তবে পুরুষদের রেশমি যেমন এবং জাফরানি রঙের কাফন দেওয়া যাবে না, নারীদের জন্য তা বৈধ। বেশি মূল্যবান কাপড় দ্বারা কাফন দেওয়া মাকরুহ, আবার একেবারে নিকৃষ্ট মানের কাপড় দেওয়াও ঠিক না। নতুন হোক আর পুরাতন হোক, কাপড় সাদা হওয়া উত্তম। পুরুষের জন্য 3টা কাপড়, সেলাইবিহীন জামা, গলা থেকে পা পর্যন্ত, হচ্ছে বা 2 নম্বর হচ্ছে তহবন্দ, এবং 3 নম্বর হচ্ছে চাদর। সেলাইবিহীন জামা, তহবন্দ এবং চাদর।
মহিলাদের জন্য 5টা কাপড় লাগে। 1 নম্বর হচ্ছে জামা, 2 নম্বর হচ্ছে ইজার, 3 নম্বর হচ্ছে মাথা বন্ধ, 4 নম্বর হচ্ছে সিনা বন্ধ এবং 5 নম্বর হচ্ছে চাদর। তাহলে ছেলেদের জন্য কাফনের কাপড় হচ্ছে 3টা আর মেয়েদের জন্য 5টা। এই কাপড়টার যে পরিমাণ টাকা পয়সা লাগবে এগুলো অ্যারেঞ্জ করে আপনারা আগেই রেখে দেবেন। এই কাপড়গুলো সংগ্রহ করতে না পারলে পুরুষ এবং মহিলার জন্য ইজার বা চাদরের সঙ্গে মহিলার জন্য শুধুমাত্র মাথা বন্ধ হলেও চলবে। এখন আপনি এমন পরিস্থিতি ফিলিস্তিনের মতো মনে করেন যে অ্যারেঞ্জ করা কোনোভাবে পসিবল হচ্ছে না, সেক্ষেত্রে আপনি যেভাবে পারেন শরীরটা ঢেকে আপনি দাফন করে দেন, কোনো সমস্যা নেই। বাড়িতে যে কাপড় আছে এটাতেও করতে পারবেন। আল্লাহ বুঝদান করুক।